Hi everybody, how are you? Welcome to my channel English with Arish Mondol. I am Riyad Hossein Mondol, your English teacher. Today we are going to learn English grammar. Today's topic of discussion is transformation of sentences. You know what transformation of sentences means. Actually, it is the change of one form of sentence into another form. I have already told you. Today we shall learn how to change affirmative sentences into negative sentences and how to change negative sentences into affirmative sentences. But at first you should know that there are 5 kinds of sentences: assertive, interrogative, imperative, optative and exclamatory. তাহলে আমরা জানলাম যে ফাংশনের দিক থেকে বাক্য হচ্ছে 5 প্রকার। অ্যাসার্টিভ মানে হচ্ছে সাধারণ বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশ, অনুরোধ, উপদেশ এবং নিষেধমূলক বাক্য, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। এরপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে ইচ্ছাবোধক বাক্য বা প্রার্থনা সূচক বাক্য, আর এক্সক্লামেটরি সেন্টেন্স মানে হচ্ছে বিস্ময়সূচক বাক্য। মনের কোনো হঠাৎ আবেগ, অনুভূতি, বিস্ময় ইত্যাদি যখন প্রকাশ করা হয় তখন সেই বাক্যটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। যে বাক্যের মাধ্যমে কোনো বাস্তব সত্যের কথা বলা হয়, কোনো কিছুর বিবরণ দেওয়া হয়, কোনো বস্তুর বিবরণ দেওয়া হয়, কোনো তথ্য জানানো হয়, কিংবা কোনো ঘটনার রিপোর্ট করা হয়, কিংবা চিরসত্যের কথা বলা হয়, কিংবা দৈনন্দিন অভ্যাসের কথা বলা হয়, সেই বাক্যকে বলা হয় assertive sentence. So, a sentence which states a fact, describes a thing, reports an event, gives information, tells about universal truth or tells about habitual fact is called assertive sentence. এখন জানতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁবাচক আর নেগেটিভ মানে হচ্ছে নাবাচক। তাহলে একটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে। যেমন ম্যান ইজ মর্টাল, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক, আর ম্যান ইজ নট ইমর্টাল এটা হচ্ছে নেগেটিভ বা নাবাচক। এখন প্রায় দেখা যায় যে অ্যাফার্মেটিভ আর অ্যাসার্টিভ এই দুটোর মধ্যে গন্ডগোল হয়ে যায়। মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। তাহলে আমরা বলতে পারি যে সমস্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু সব অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স নয়, কারণ কিছু কিছু সেন্টেন্স আছে নেগেটিভ। তাহলে আজকে আমরা দেখব কেমন করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় আর কেমন করে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হয়। সো লেটস হ্যাভ এ স্টার্ট, লেটস জাম্প। তাহলে শুরু করা যাক। আমি প্রথমেই বলেছি যে বাক্য হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। তাহলে অ্যাসার্টিভ হচ্ছে সাধারণ বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ হচ্ছে আদেশ, অনুরোধ বা উপদেশমূলক বাক্য এবং নিষেধমূলক বাক্য, আর অপটেটিভ হচ্ছে ইচ্ছাবোধক ও প্রার্থনাসূচক বাক্য, আর এক্সক্লামেটরি হচ্ছে বিস্ময়সূচক বা আবেগসূচক বাক্য। এখন এই 5 প্রকার বাক্য নিয়ে আমি কেন আলোচনা করছি? আসলে যখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে যাব তখন বলবে কি যে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে সেটাকে তুমি অ্যাসার্টিভ করো, কিংবা বলতে পারে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স আছে সেটাকে অ্যাসার্টিভ করো। এখন তুমি যদি না জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে, তাহলে তুমি উত্তরটা লিখতেই পারবে না। সেই জন্যে এই 5 প্রকার বাক্য সম্পর্কে তোমার একটা পরিষ্কার ধারণা থাকা উচিত। তবে অন্য কোনো একটা ভিডিওতে এই 5 প্রকার বাক্য নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। এখন আপাতত কাজ চলার মতো শিখে নাও। দেখো এখানে আমি প্রত্যেক প্রকার বাক্যের একটা করে উদাহরণ দিয়েছি, তাহলে মোটামুটি একটা ধারণা তুমি পেয়ে যাবে। অ্যাসার্টিভের উদাহরণ হচ্ছে আই রিড ইন ক্লাস 5। ইন্টারোগেটিভের উদাহরণ হচ্ছে হোয়াট ডু ইউ লিভ। ইম্পারেটিভের উদাহরণ হচ্ছে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। অপটেটিভের উদাহরণ হচ্ছে মে গড ব্লেস ইউ। আর এক্সক্লামেটরির উদাহরণ হচ্ছে অ্যালাস আই হ্যাভ লস্ট মাই পার্স। আজকে শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে 2-4 কথা বলবো। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে?
তাহলে এর ডেফিনিশন কি হতে পারে? এর ডেফিনিশনটা হচ্ছে এরকম: এ সেন্টেন্স দ্যাট স্টেটস এ ফ্যাক্ট, ডেসক্রাইবস থিংস, গিভস অ্যান ইনফরমেশন, reports an event is called an assertive sentence. It may also express a universal truth or an habitual fact. তাহলে যে বাক্যের মাধ্যমে কোনো একটা বাস্তব সত্যের কথা বলা হয়, কোনো বস্তুর বিবরণ দেওয়া হয়, কোনো কিছু বিষয়ে ইনফরমেশন বা তথ্য জোগাড় করা হয়, অথবা কোনো ঘটনার রিপোর্ট বা প্রতিবেদন দেওয়া হয়, তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার এই বাক্যের মাধ্যমে কোনো চিরসত্যের কথা বলা হয় অথবা কোনো দৈনন্দিন অভ্যাসের কথাও বলা হয়, তাহলে এই ধরনের বাক্যকে বলা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বর্ণনামূলক বাক্য। এখন আমরা জানবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার। There are two kinds of assertive sentences. Assertive sentences are divided into two parts. Number one, affirmative. Number two, negative. Affirmative মানে এটা হচ্ছে হ্যাঁ বাচক, আর নেগেটিভ হচ্ছে না বাচক। অ্যাফার্মেটিভকে আবার পজিটিভও বলা হয়। তাহলে উদাহরণ দিচ্ছি, ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক। কিন্তু যদি বলি নেগেটিভ তাহলে হবে ম্যান ইজ নট ইমর্টাল, মানুষ অমর নয়। দেখো এখানে নট শব্দটা নিয়ে এলাম, তখন সেটা হয়ে গেল নেগেটিভ। এখন ছাত্ররা প্রায় গণ্ডগোল করে থাকে যে অ্যাসার্টিভটা কী আর অ্যাফার্মেটিভ কী। মনে রাখতে হবে অ্যাসার্টিভের একটা ভাগ হচ্ছে অ্যাফার্মেটিভ। তার মানে সমস্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সই হচ্ছে অ্যাসার্টিভ, কিন্তু সমস্ত অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ না হতে পারে, কারণ কিছু কিছু তো নেগেটিভ আছে। সেই জন্যে আমরা জানব যে বাক্য দুই প্রকার, একটা হচ্ছে হ্যাঁবাচক, একটা নাবাচক। এখন এইগুলো জানা দরকার এই জন্যে যে আজকে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যাব, তাহলে হ্যাঁবাচক থেকে নাবাচকে যাব, আবার কিছু ক্ষেত্রে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভের দিকে যাব। তাহলে এই দু প্রকার বাক্য সম্পর্কে পরিষ্কার ধারণা তোমাদের হয়ে গেছে। এখন জানবো নেগেটিভ সেন্টেন্স কীরকম, তার কি কি বৈশিষ্ট্য, তার মধ্যে কি থাকে যে এটাকে নেগেটিভ সেন্টেন্স বলে। আসলে নেগেটিভ সেন্টেন্সের মধ্যে কিছু নাবাচক শব্দ থাকে, কিছু নেগেটিভ ওয়ার্ড থাকে, আর সেই নেগেটিভ ওয়ার্ডগুলো হচ্ছে এরকম: এক নম্বর হচ্ছে নো, দু নম্বর হচ্ছে নট, তিন নম্বর হচ্ছে নেভার, চার নম্বর হচ্ছে নো আদার, পাঁচ নম্বর হচ্ছে নাথিং, ছ নম্বর হচ্ছে নান বাট, সাত নম্বর হচ্ছে নোবডি, আর আট নম্বর হচ্ছে নো সোনার দেন। এই শব্দগুলো থাকলেই আমি জানবো যে বাক্যটা নেগেটিভ। অর্থাৎ তোমাকে যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলবে তখন চিন্তা ভাবনা করে এই শব্দগুলো তোমাকে নিয়ে আসতে হবে কোনো একটাকে, তাহলেই দেখবে নেগেটিভ হয়ে যাবে। এখন কিছু উদাহরণের সাহায্যে ব্যাপারটা আয়ত্ত করতে চেষ্টা করো। হেয়ার আই হ্যাভ গিভেন সাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস। ইন দিস সেট you will find 10 affirmative sentences. Try to change them into negative sentence. Try to convert these affirmative sentences into negative sentences. প্রথমে এই বাক্যগুলো তুমি খাতায় টুকে নাও। At first you should put down all these sentences on your exercise book and try to answer them. Then you should try to check them when I shall give you the answers. তাহলে আমি আশা করছি যে তোমার উত্তর লেখা হয়ে গেছে। এখন তুমি এবারে উত্তরগুলো মেলাও। নাম্বার 1, they agreed to do the work. Answer, they did not disagree to do the work. দেখো এগ্রির অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিসএগ্রি, তাহলে অপোজিট ওয়ার্ড দিচ্ছি, তার আগে নট দিচ্ছি। এইভাবে আমরা নেগেটিভ করতে পারি কোনো কোনো ক্ষেত্রে, অপোজিট ওয়ার্ড তার আগে নট। নাম্বার 2, দে রিফিউজড দ্য প্রপোজাল। অ্যান্সার, দে ডিড নট অ্যাকসেপ্ট দি প্রপোজাল। দে রিফিউজ দি প্রপোজাল মানে তারা প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছিল, তার মানে তারা প্রস্তাবটি গ্রহণ করেনি। রিফিউজের অপোজিট হচ্ছে অ্যাকসেপ্ট, তার আগে নট বসলো, দিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি হলো। নাম্বার 3, হি ইজ an early riser. Answer, he is not a late riser. Early opposite হচ্ছে late, তার আগে not বসলো। Number 4, I am always willing to help you. আমি সর্বদাই তোমাকে সাহায্য করতে প্রস্তুত।
অ্যান্সার, আই এম নেভার আনউইলিং টু হেল্প ইউ, আমি কখনোই তোমাকে সাহায্য করতে অনিচ্ছুক নই। তাহলে আনউইলিং বসালাম, তার আগে নেভার বসালাম। আনউইলিং হচ্ছে উইলিংয়ের অপোজিট। নাম্বার 5, হি ইজ রিচার দ্যান হিজ ফ্রেন্ড। অ্যান্সার, হিজ ফ্রেন্ড ইজ নট সো রিচ অ্যাজ হি, ব্র্যাকেটে দিয়েছি ইজ। হিজ ফ্রেন্ড ইজ নট সো রিচ অ্যাজ হি, এটা হলো নেগেটিভ। এখানে লক্ষণীয় হি হবে, দেন হিম হবে না, কারণ হি এর পর মনে মনে জানতে হবে এখানে ইজ আছে বা হি ইজ রিচ, সেই হিসেবে হি হবে। এখানে ডিগ্রি চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে। প্রথমে দেখো, হি ইজ রিচার দ্যান হিজ ফ্রেন্ড, এটা কম্পারেটিভ ডিগ্রি। আর হিজ ফ্রেন্ড ইজ নট সো রিচ অ্যাজ হি ইজ, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এখানে শো অ্যাজ বসতে পারে, অ্যাজ বসতে পারে। যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে শো অ্যাজ বসানোই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এক্ষেত্রে বাক্যটি নেগেটিভ, এই জন্য শো অ্যাজ বসিয়েছি, অ্যাজ দিলেও হবে। নাম্বার 6, আই ওয়াজ ডাউটফুল অ্যাবাউট ইট। অ্যান্সার, আই ওয়াজ নট শিওর অ্যাবাউট ইট, ডাউটফুলের অপোজিট শিওর। নাম্বার 7, হি ইজ দ্য ক্লেভারেস্ট বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো ক্লেভার অ্যাজ হি, অ্যাজ হিম হবে না, অ্যাজ হি, তার মানে অ্যাজ হি ইজ। নাম্বার 8, দি বয় ট্রাইড এভরি প্ল্যান, ছেলেটি প্রত্যেকটি প্ল্যান বা পরিকল্পনার চেষ্টা করেছিল। দি বয় ট্রাইড এভরি প্ল্যান। অ্যান্সার, দি বয় লেফট নো প্ল্যান আনট্রাইড, ছেলেটি কোনো পরিকল্পনা আনট্রাইড অবস্থায় ফেলে রাখেনি, মানে চেষ্টা না করে ফেলে রাখেনি। নাম্বার 9, দি বয় কেপ্ট হিজ প্রমিস। অ্যান্সার, দি বয় ডিড নট ফেল টু কিপ হিজ প্রমিস। দেখো, কোনো কোনো ক্ষেত্রে ফেল শব্দটা ব্যবহার করে নেগেটিভ করা হয়। ডিড নট ফেল, ব্যর্থ হয়নি। দি বয় ডিড নট ফেল টু কিপ হিজ প্রমিস, ছেলেটি তার প্রতিজ্ঞা রক্ষা করতে ব্যর্থ হয়নি। নাম্বার 10, দ্য গার্ল লেফট নাথিং আনফিনিশড। অ্যান্সার, দি গার্ল ফিনিশড এভরিথিং, ছেলেটি প্রত্যেকটা কাজই, প্রত্যেকটা জিনিসই সম্পূর্ণ করেছিল। নাও ইউল গেট another set of 10 sentences. All these are actually the negative sentences. Turn them into affirmative. From negative to affirmative. এখানে 10টা বাক্যের একটা সেট আছে। এগুলো সবই হচ্ছে নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য। এগুলোকে তুমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁবাচক বাক্যে রূপান্তরিত করো। প্রথমে ভিডিওটা পজ করে দিয়ে এগুলো খাতায় টুকে নাও, নিজে উত্তর করো, তারপরে আমার দেওয়া উত্তরের সঙ্গে উত্তরগুলো মেলাবে। আশা করি তোমাদের উত্তর লেখা হয়ে গেছে, এখন উত্তরগুলো মেলাও। দেখো, প্রথম বাক্যটা ছিল, ইউ উইল নট বি এবল টু আন্ডারটেক এ লং জার্নি। ইউ উইল নট বি এবল টু আন্ডারটেক এ লং জার্নি। অ্যান্সার হবে, ইউ উইল বি আনএবল টু আন্ডারটেক এ লং জার্নি। নট বি এবল মানে হচ্ছে আনএবল, তুমি সক্ষম হবে না, তার মানে তুমি হবে অক্ষম। আনএবল মানে অক্ষম, এবল মানে সক্ষম। নেক্সট, নাম্বার 2, নোবডি ওয়াজ অ্যালাউড to enter the temple. Nobody was allowed to enter the temple. মন্দিরে প্রবেশ করতে কাউকে অ্যালাউ করা হয়নি, অনুমতি দেওয়া হয়নি। অ্যান্সার, এভরিবডি ওয়াজ ডিসঅ্যালাউড টু এন্টার দি টেম্পল। প্রত্যেকে নিষেধ করা হয়েছিল বা কাউকে অনুমতি দেওয়া হয়নি মন্দিরে প্রবেশ করতে। তাহলে অ্যালাউড, নোবডি ওয়াজ অ্যালাউড মানে হচ্ছে এভরিবডি ওয়াজ ডিসঅ্যালাউড। নাম্বার 3, দি ডক্টর কুড ডু নাথিং। দি ডক্টর কুড ডু নাথিং, ডাক্তারবাবু কিছুই করতে পারেননি। অ্যান্সার, দি ডক্টর ফেল টু ডু এনিথিং, ডাক্তারবাবু কোনো কিছু করতে ব্যর্থ হয়েছিলেন। অনেক সময় ফেল এই শব্দটা নিয়ে এসে অ্যাফার্মেটিভ করা হয়, খেয়াল রাখতে হবে। নাম্বার 4, হি ডিড নট স্পিক। হি ডিড নট স্পিক। অ্যান্সার, হি রিমেন সাইলেন্ট, সে কথা বলেনি মানে সে নীরব ছিল। হি রিমেন সাইলেন্ট। নাম্বার 5, নান বাট দি ব্রেভ ডিজার্ভস দি ফেয়ার। নান বাট থাকলে কি হয়, অনলি। নান বাট দি ব্রেভ ডিজার্ভস দি ফেয়ার। অ্যান্সার হবে, অনলি দি ব্রেভ ডিজার্ভস দি ফেয়ার। মানে বোঝো, নান বাট দি ব্রেভ, একমাত্র সাহসী ব্যক্তিরা ছাড়া কেউই ডিজার্ভ মানে যোগ্য হওয়া, দি ফেয়ার সুন্দর জিনিসের। তাহলে সাহসী ব্যক্তি ছাড়া কেউই সুন্দর জিনিসের যোগ্য নয়, তার মানে একমাত্র সাহসী ব্যক্তিরাই যোগ্য সুন্দর জিনিস পাওয়ার। অনলি দি ব্রেভ ডিজার্ভস দি ফেয়ার। ডিজার্ভ মানে যোগ্য হওয়া, ফেয়ার মানে যে কোনো সুন্দর জিনিস। তারপরটা নাম্বার 6, আই শ্যাল নেভার ফরগেট দি স্ট্রেঞ্জ ম্যান। অ্যান্সার, আই শ্যাল অলওয়েজ রিমেম্বার দ্য স্ট্রেঞ্জ ম্যান।
আমি আই শ্যাল নেভার ফরগেট, আমি কখনই ভুলে যাব না দ্য স্ট্রেঞ্জ ম্যান, সেই অদ্ভুত লোকটিকে। তার মানে আমি সর্বদাই ওই অদ্ভুত লোকটাকে মনে রাখবো, স্মরণে রাখবো। নাম্বার 7, অনেস্টি নেভার গোজ আনরিওয়ার্ডেড। অ্যান্সার হবে অনেস্টি অলওয়েজ গোজ রিওয়ার্ডেড। মানে বোঝো অনেস্টি নেভার গোজ আনরিওয়ার্ডেড, সততা কখনই পুরস্কারবিহীন হয় না। তার মানে সততা সবসময় পুরস্কৃত হয়। অনেস্টি অলওয়েজ গোজ রিওয়ার্ডেড, রিওয়ার্ডেড বলতে পুরস্কৃত। নেক্সট নাম্বার 8, no sooner did he see the snake than he ran away. Answer, as soon as he saw the snake he ran away. এখানে লক্ষণীয় নো সোনার ডিড আছে, এটাকে ডিডের পরিবর্তে হ্যাডও থাকতে পারত। সেক্ষেত্রে হতো নো সোনার হ্যাড হি সিন দি স্নেক দ্যান হি র্যান অ্যাওয়ে। ডিড থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, যেমন সি হয়েছে। আর ডিডের জায়গায় যদি আমি হ্যাড ব্যবহার করি তাহলেও হবে, কিন্তু সেক্ষেত্রে সিন হবে, পাস্ট পার্টিসিপল হবে, হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল আর ডিড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে লক্ষণীয় যদি নাবাচক বাক্যে নো সোনার থাকে বা নো সোনার দেন থাকে তাহলে অ্যাজ সুন অ্যাজ বসবে অ্যাফার্মেটিভ করার সময়। এটা খেয়াল রাখতে হবে। তোমাকে বলবে নেগেটিভ করো, কিন্তু তোমাকে চিন্তা করে নিয়ে আসতে হবে অ্যাজ সুন অ্যাজ। নাম্বার 9, নেভার টেল এ লাই। অ্যান্সার হবে অলওয়েজ স্পিক দি ট্রুথ। এখানে দেখো এ লাই, কিন্তু যখন আমি সত্য কথা বলবো তখন দি। টেল এ লাই কিন্তু স্পিক দি ট্রুথ, এ দি, এটা তোমাকে মনে রাখতে হবে। নাম্বার 10, নো সোনা সেড দেন ডান। অ্যান্সার অ্যাজ সুন অ্যাজ ইট ওয়াজ সেড ইট ওয়াজ ডান। মানে যে মুহূর্তে এটা বলা হলো সঙ্গে সঙ্গে কাজটা করা হয়ে গেল। তাহলে উত্তরগুলো সব মেলানো হয়ে গেছে, বারবার রিভাইজ দেবে। আর এরপরে দেখো আবার একটা সেট আছে। এখানে প্রত্যেকটা বাক্যই হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে। প্রত্যেকটা বাক্যই হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে তোমাকে নেগেটিভ সেন্টেন্সে এগুলোকে রূপান্তরিত করতে হবে। খুব গভীর মনোযোগ সহকারে এগুলো করো, খাতে নিশ্চয়ই টোকা হয়ে গেছে, উত্তরও হয়ে গেছে। এবারে উত্তরগুলো মেলাও তুমি। এবারে অ্যান্সার বলছি। সেন্টেন্স নাম্বার 11, হোয়ার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার। অ্যান্সার দেয়ার ইজ নো স্মোক উইদাউট ফায়ার। মানে বোঝো হোয়ার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার, যেখানেই ধোঁয়া আছে সেখানেই আগুন আছে। অ্যান্সার দেয়ার ইজ নো স্মোক উইদাউট ফায়ার, আগুন ছাড়া ধোঁয়া নাই। তার মানে যেখানে ধোঁয়া আছে সেখানেই আগুন আছে। নাম্বার 12, এভরিবডি বিলিভস ইন হিজ অনেস্টি। অ্যান্সার দেয়ার ইজ নোবডি বাট বিলিভস ইন হিজ অনেস্টি। এখানে দেখো বাটের ব্যবহার, বাট মানে হচ্ছে হু ডাজ নট। তাহলে বাটের জায়গায় আমি হু ডাজ নটও দিতে পারি। এটাকে আর একটা উত্তর বলছি, দেয়ার ইজ নোবডি হু ডাজ নট বিলিভ ইন হিজ অনেস্টি। এমন কেউ নাই যে তার সততায় বিশ্বাস করে না। তার মানে সবাই তার সততাতে বিশ্বাস করে। নাম্বার 13, হি প্রুভড টু বি এ গুড রাইটার। সে একজন ভালো লেখক হিসেবে প্রমাণ দিয়েছিল নিজেকে। অ্যান্সার হি ডিড নট ফেল টু প্রুভ টু বি এ গুড রাইটার। হি ডিড নট ফেল টু প্রুভ টু বি এ গুড রাইটার। এরকম ফেল টু ব্যবহার করে আমরা উত্তর লিখতে পারি। যেমন ধরো আর একটা উদাহরণ, হি কেপ্ট হিজ প্রমিস, মানে হি ডিড নট ফেল টু কিপ হিজ প্রমিস। সে তার প্রতিজ্ঞা রক্ষা করেছিল, মানে সে তার প্রতিজ্ঞা রক্ষা করতে ব্যর্থ হয়নি। হি ডিড নট ফেল টু কিপ হিজ প্রমিস। নাম্বার 14, I was doubtful about his success. Answer, I was not sure about his success. তাহলে ডাউটফুলের অপোজিট হচ্ছে শিওর, তার আগে নট জুড়ে দিলাম। তার মানে ডাউটফুল মানেই হচ্ছে নট শিওর। আই ওয়াজ ডাউটফুল অ্যাবাউট হিজ সাকসেস, আমি তার সাফল্যের ব্যাপারে সন্দেহপরায়ণ ছিলাম। অ্যান্সার, আই ওয়াজ নট শিওর অ্যাবাউট হিজ সাকসেস, তার সাফল্যের ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম না। নাম্বার 15, অ্যাজ সুন অ্যাজ আই রিচ দি স্টেশন দ্য ট্রেন স্টার্টেড। আমি যে মুহূর্তে স্টেশনে পৌঁছালাম ট্রেনটা ছেড়ে গেল। তাহলে অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সোনার দেন বসে, দেনটা কিন্তু একটু পরে বসবে। নো সোনার হ্যাড আই রিচ দি স্টেশন দেন দি ট্রেন স্টার্টেড। অ্যান্সার আবার বলছি, নো সোনার হ্যাড আই রিচ দি স্টেশন দেন দি ট্রেন স্টার্টেড। আবার নো সোনারের পর হ্যাডের জায়গায় ডিডও বসাতে পারি, সেক্ষেত্রে হবে নো সোনার ডিড আই রিচ, তখন ইডি হবে না। ডিড আই রিচ দি স্টেশন দেন দ্য ট্রেন স্টার্টেড। নাম্বার 16, দি বয় ইজ হোপফুল। দি বয় ইজ হোপফুল, ছেলেটি হচ্ছে আশাবাদী। তাহলে এটা বলবো দি বয় ইজ নট উইদাউট হোপ, তাহলে উইদাউট ব্যবহার করলাম। আবার বলতে পারি দি বয় ইজ নট হোপলেস, হোপফুলের অপোজিট হোপলেস বসিয়ে বলতে পারি, অথবা উইদাউট হোপ বলতে পারি।
hopeful মানে not without hope. Number 17, every cloud has a silver lining. Every cloud has a silver lining. প্রত্যেকটা মেঘেরই আছে রূপালী রেখা। সিলভার লাইনিং মানে রূপালী রেখা। মেঘের পিছনে যখন সূর্য থাকে তখন মেঘটাকে কালো হলেও তার চারপাশে একটা উজ্জ্বল রেখা দেখতে পাওয়া যায়, সেটাকে বলা হয় সিলভার লাইনিং। তার মানে অন্ধকারের মধ্যে আলোর রেখা দেখা যায়, বিপদের মধ্যেও আশার আলো আছে, এটা বোঝানোর জন্য এই পদাক্ষরটা ব্যবহার করা হয়। এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। অ্যান্সার হবে দেয়ার ইজ নো ক্লাউড উইদাউট সিলভার লাইনিং। দেয়ার ইজ নো ক্লাউড উইদাউট সিলভার লাইনিং। নেক্সট সেন্টেন্স নাম্বার 18, এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেক মাতাই তার সন্তানকে ভালোবাসে। অ্যান্সার দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এই বাটটা মানে হচ্ছে হু ডাজ নট। যদি বাট ব্যবহার করতে অসুবিধা হয় তখন তুমি হু ডাজ নট ব্যবহার করতে পারো। দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। নাম্বার 19, আই হ্যাড টু শেড টিয়ার্স। হ্যাড টুর মধ্যে বাধ্যবাধকতা আছে। আই হ্যাড টু শেড টিয়ার্স মানে আমাকে চোখের জল ঝরাতে হয়েছিল। শেড মানে ঝরানো, টিয়ার মানে চোখের জল। হ্যাড টু বলতে বাধ্যবাধকতা এবং পাস্ট টেন্সে আছে। হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু, এটা বাধ্যবাধকতা বোঝায়। তাহলে অ্যান্সার হবে আই কুড নট হেল্প শেডিং টিয়ার্স মানে আমি চোখের জল না ঝরিয়ে পারিনি। দেখো লক্ষণীয়, এখানে হেল্প কথাটা যখনই ব্যবহার করব তখন শেডের সঙ্গে আইএনজি অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে। যেমন হি কুড নট হেল্প লাফিং, হি কুড নট হেল্প ক্রাইং, সেরকম আই কুড নট হেল্প শেডিং টিয়ার্স, শেড প্লাস আইএনজি। এটাকে আমি অন্যভাবেও করতে পারি, যেমন আই কুড নট বাট শেড টিয়ার্স, এখানে বাট ব্যবহার করতে পারি। আই কুড নট বাট শেড টিয়ার্স। নাম্বার 20, ইট অলওয়েজ পোর্স। অ্যান্সার ইট নেভার রেন্স বাট পোর্স। এটা কিন্তু একটু শক্ত আছে, দেখো ইট অলওয়েজ পোর্স মানেটা বুঝলে আর ভুলটা হবে না। পোর মানে কি? পোর মানে হচ্ছে মুষলধারে বৃষ্টি হওয়া, মানে টু রেন ক্যাটস অ্যান্ড ডগস, অথবা টু রেন ইন টরেন্সিয়াল, টু রেন ইন টরেন্সিয়াল মুষলধারে বৃষ্টি। আর এমনিতে রেন মানে হচ্ছে হালকা বৃষ্টি বা সাধারণভাবে বৃষ্টি। তাহলে বলছে দেখো ইট অলওয়েজ পোর্স, এটা সবসময় মুষলধারে বৃষ্টি হয়। তার মানে এটা কখনই হালকা বৃষ্টি হয় না, কিন্তু মুষলধারেই বৃষ্টি হয়। তখন নেভার আসছে। ইট নেভার রেন্স, এটা কখনোই হালকা বৃষ্টি হয় না, সাধারণ বৃষ্টি হয় না, বাট পোর্স বরঞ্চ মুষলধারে বৃষ্টি হয়। আজ তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যদি আমার ভিডিও দেখতে চাও তাহলে ইউটিউবে গিয়ে লিখবে ইংলিশ উইথ RH মণ্ডল, তাহলে আমার সব ভিডিও পেয়ে যাবে। আমার ভিডিওগুলো দেখলে তুমি ইংরেজি গ্রামার শিখতে পারবে, ওয়ার্ড স্টক বাড়বে এবং স্পোকেন ইংলিশও শিখতে পারবে।